ত্রিপুরা খোয়াই অফিস টিলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকান। অসহায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখে জল। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ত্রিপুরা খোয়াই জেলা অফিস টিলা বাজারের বেশ কয়েকটি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খোয়াই জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল খোয়াই জেলার অফিস টিলাবাজার এলাকা। আচমকাই একটি দোকানে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের প্রাথমিক চেষ্টা কার্যত বিফলে যায়। এরপর খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় একের পর এক মোট 5টি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয়। এরপর বেশ কয়েক ঘন্টার মরণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎস কি তা খতিয়ে দেখছে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা অনুমান করা হলেও অন্তর্ঘাতের বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশাসন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে চোখে জল ফেলছেন। সরকারি সাহায্যের অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিছু কি উদ্ধার করতে পারছেন দোকান থেকে? কিছু না গ্যাস আসলো, 40 টাকা আছে, কিছু ফার আছে, রেমিট আছে, বাংতি টাকা, তারপরে ফ্যান, কিছু ভাড়া টাকা, কিছু দোকানের কাগজপত্র আছে। কিভাবে আগুনটা লাগছে মনে হয়? আমরা তো কিছু কথা জানি না, এখানে স্থানীয় মানুষ যারা আছে তারা হয়তো বলতে পারবো, যারা দেখছে প্রথম আগুন চলতেছে। আপনার নাম? আমার নাম অঙ্কুশ আচার্য। কে দোকান? আমার মুদিমালের দোকান। কোন জায়গাটা? অফিস টিলা ট্রাফিক কর্নার। সর্বমোট কয়টা দোকানে আগুন লাগছে আপনার জানার মতে? এখানে তো আমি তো এখানে ভাড়া থাকি, মালিকের নাম হইল প্রদেশ পাল, আমি শিলং থাকি আর কি। এখানে কয়টা দোকান হইব? এখানে তো আমি তো অঙ্কুশ আচার্য, আমার দোকান সঙ্গে আমার সঙ্গে আছে রাজু দাসের পরে আছে ধনঞ্জয় মুখার্জি প্রেসের দোকান, তারপরে হচ্ছে আপনার গ্যারেজের দোকান, কত গ্যারেজের পরে আছে একটা ওই টেইলারিংয়ের পরে আছে পানের দোকান, তারপরে দিকে আরও কি কয়টা আছে একটা পার্লারও আছে। এখন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করবেন? দাবি করবো আমি তো এই দোকানের উপরে আমরা 10 জন ফ্যামিলি নির্ভর করে করতাম। একদম আমার শুধু দোকান ধরে আসলো আর থাকতে পারছে 25 বছর ধরে এখানে সাধারণ দোকানদারি করে কোনো রকম চলি। আর এখানে আছে 3 বছর ধরে দোকানদারি করতেছি, কমপ্লিট হয়েছে না 3 বছর ধরে আমার এগ্রিমেন্ট আসলো মালিকের নামে, 3 বছর কমপ্লিট হয়েছে না, এগুলো দোকানদারি করতেছি। আর বাজার খাবারের বাড়ি এখন করতে এগুলো দোকানদারি করতেছি, এর উপরে আমরা সংসার কিছু না। আমরা আনুমানিক রাত 12টার সময় হঠাৎ করে প্রচণ্ড চেঁচামেচির কারণে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি অফিস টিলা বর্ধনের দোকানের ঠিক উল্টো দিকে প্রায় 8 থেকে 9টা দোকানে ভয়াবহ আগুন দেখা যাচ্ছিল। তো দমকল বাহিনীর 4টি ইঞ্জিন সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয় এবং তারা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তারপর পুলিশের বরুণ বা বজরা আসলো, তারাও আগুন নেভানোর চেষ্টা করলো, তারাও আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছিল না। তারপর কল্যাণপুর থেকে আরও একটি ইঞ্জিন আসলো, এসে সবাই মিলে এলাকাবাসীর সহযোগিতায় সবার সম্মিলিত প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনা গেল। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় 8 থেকে 9টি দোকান পুরো একদম ছাই। দোকানের মধ্যে কোনো কিছুই আর অস্তিত্ব নেই বললেই চলে।